আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার চাঁদ রাত এবং ঈদের দিনের ব্লগ শেয়ার করব। আর আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের একটা ইফতার পার্টিতে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের একটা মিট আপ ছিল। আমাদের মিট আপটা ছিল হচ্ছে কিং মাসাবিতে। তো আমরা সবাই ওখানে চলে গিয়েছিলাম ইফতারের আগ মুহূর্তে। আর এটা ছিল আমাদের ইফতারের মেনু। আর আমাদের ওই দিনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটে। আমি ওখানে প্রোগ্রাম শেষ করে চলে আসছিলাম মার্কেটে। আমি কিছু শপিং করব। চাঁদ রাতেই প্রথমবার মতো আমি শপিং করেছি। আর এরপর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আমরা ফুচকা খেয়েছি, বাট ফুচকাটা ওই দিন একদমই মজা ছিল না। একে তো ফুচকা মজা ছিল না, দুয়ে তো বিল দেওয়ার সময় দেখলাম যে 10 টাকা করে বাড়তি। আর এখানে হচ্ছে আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। সেখানে হচ্ছে আমরা টুকটাক কথাবার্তা কী যেন বলতেছিলাম, আমরা অনেক মজা করছি ওই দিন। এরপর আমি চলে গেছিলাম একটু আড়ংয়ে একটু শপিং করার জন্য। আড়ংয়ে গিয়ে দেখলাম অনেক বেশি রাশ। আর এখানে একটু খালি জায়গা পেতে আমি আমার একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই জামাটাও আমি আড়ং থেকেই নিয়েছি, অনেকে জিজ্ঞাসা করেছো তাই বলে দিলাম। তাড়াতাড়ি করে বাসায় এসেই আমি ঈদের দিনের প্রিপারেশন নিচ্ছি, মানে আজকে ঈদের দিনের প্রিপারেশন আমি চাঁদ রাতেই কিছুটা করে রেখেছি যেন আমার ঈদের দিনে একদমই কষ্ট না হয়। এখানে আমি হচ্ছে নবাবী সেমাই মেক করছিলাম, ওটা আমি সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম। আমার খুব ভালোই লাগতেছিল, এবার ঈদ লিখছিলাম। সুন্দর হয়েছে না বলো? এরপর সকালবেলা আব্বু আর লিখন সেমাই খেয়ে নামাজ পড়তে চলে গেছে। আর এদিকে আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। তারপর যাই হোক আমি একটু ক্লিপ নিয়ে নিলাম যে আজকে আমি কি রান্না করছি। এটা ছিল আমাদের সকালের মেনু। ঈদের দিন আসলে এত খাবার একসাথে খাওয়া সম্ভব হয় না আমাদের, তাই আমি সব কিছু থেকে অল্প অল্প করে বানিয়েছিলাম। এরপর আমি চলে গেছিলাম আমার দুপুরের প্রিপারেশন করতে। আমি এখানে রোস্ট রান্না করতেছিলাম, অপরদিকে হচ্ছে আমি গরুর মাংস বসাই দিছি যেন আমার দুইটা একসাথে রান্না হয়ে যায়। এরপর আরিশকে আমি রেডি করে দিই। আরিশ মাত্র ঘুম থেকে উঠছে। আয়ান আরিশ দুজনকে আমি রেডি করে দিছি। আয়ানের ক্লিপ নাই এখানে, আমি আর লিখন একটু ক্লিপ নিচ্ছিলাম। এর মাঝখানে আব্বু আমাকে সালামি দিছে, আর আমি সালামি পেয়ে তো অনেক বেশি খুশি। লিখন আমাকে কয়েকটা ছবি আর ভিডিও করে দিয়েছে। এরপর তার আপনার সাথে কথা বলতেছিলাম যে আমরা কখন বের হবো। এরপর আমার খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে আয়ান সহ বের হয়ে পড়ছি। আমরা এখন সবাই একসাথে মিট করব। আর কোথায় যাব এখনো প্ল্যানিং হয়নি, তো আমি আর আয়ান বের হয়ে পড়ছি। বের হওয়ার বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা পাই, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম পিটিআইতে। আর আমি যেতে যেতে ভাবতেছিলাম আজকে এত রোদ কেন আল্লাহ। এই তো আমি পৌঁছে গেছি পিটিআইতে। আর যাওয়ার পর আমরা একসাথে ছবি ভিডিও করতেছিলাম। ওনার রাফিও আসছিল, ওদের সাথেও দেখা হয়েছে। সবার সাথে একসাথে দেখা করে অনেক ভালো লাগছে। ঈদের দিন সবার সাথে দেখা হলে আসলে অনেক বেশি ভালো লাগে। একসাথে অনেক দিন পর আমাদের দেখা হলো। আর এরপর আমরা এখান থেকে বের হয়ে পড়বো। এরপর আমাদের ডিসাইড হলো আমরা ডিশ এন্ড ডাইনে যাবো। ওই দিন যেহেতু অনেক গরম ছিল, আমরা চাচ্ছিলাম ঠান্ডা একটা জায়গায় যাওয়ার জন্য। ডিশ এন্ড ডাইন নতুন হয়েছে, আমি একবারও যাইনি, ভাবলাম যে ওখানেই আমরা যাই। লিফটে উঠতে এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। সিঁড়িগুলো পিছন থেকে দেখা যাচ্ছিল, সুন্দর লাগতেছিল। এরপর আমরা ওখানে পৌঁছাই। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর আমরা এটা ট্রাই করি, বাট একদমই মজা ছিল না। এরপর আমরা মেহেদির ছবি তুললাম। এই ড্রিঙ্কসটা আমরা অর্ডার করছিলাম যেহেতু অনেক গরম। এখানে আমরা সবাই একসাথে ছবি ভিডিও করতেছিলাম, বাহিরে ছবি তুললাম। আমাদের সাথে কিন্তু স্নেহাও ছিল, স্নেহা আমাদের সাথে পরে জয়েন করছে। আর এখানে আবরার, আয়ান সহ আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। আমাদের খাওয়া শেষে আমরা যখন বের হয়ে যাব তখন আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য হচ্ছে একটা কাগজ দেওয়া হয়। অপরাজিতা খুব মনোযোগ দিয়ে কি যেন লিখতেছিল। যাই হোক, ওনাদের সার্ভিস এবং খাবার দুইটাই ভালো ছিল। আর এই ছিল হচ্ছে আমাদের ডিশ এন্ড ডাইনের আজকের দিনটা। এখান থেকে বের হয়ে আমাদের প্ল্যানিং হচ্ছে আমি আর আয়ান মিলে অপরাজিতার বাসায় যাব। সব মিলে আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে। সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।